কাজ করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টি কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের 8টি দরজাই খোলা। সুবহানাল্লাহ। কালকে কইেন, আগামী জুমাতে বলেন সুবহানাল্লাহ। কয়টি কাজ? 4টি। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে, সেটা নিয়ে আমি আলোচনা করেছি। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। ভাত চুলার উপরে রেখে দিয়েছেন, এমনত অবস্থায় আসরের আজান হয়ে গেছে, এখন ওই চুলার জালকে নিভিয়ে দিতে হবে, নিভিয়ে ওযু করে সালাত পড়তে হবে। রান্না রাতের 12টার পরে হলেও পাপ হবে না, কিন্তু সালাতটা যদি কাজা হয়ে যায় তাহলে নেকি পাবেন না। তাহলে এই নেকি পেতে গেলে আপনার সালাতটা হতে হবে কি একবার আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে করতে হবে। এটা শুধু মা বোনদের জন্য, ছেলেদের জন্য এরকম হাদিস নাই। একটা হাদিস আছে, ওইটার মধ্যে মা বোনেরা আছে, ওরা অধিকারী নেকির বেশি। ওই যে উজুর পরে একটা হাদিস বললাম না, ওই হাদিসটা, ওই দোয়াটা কালেমা শাহাদাত যদি মহিলারা পড়ে পুরুষরা পড়ে উভয় একই নেকি, সবার জন্য জান্নাতে খোলা। আমভাবে একবারে পার্সোনালভাবে, যেমন এয়ারটেল, গ্রামীণ, বাংলা লিঙ্ক, রবি, এর ভিতরে অফার আসে না যে 1 জিবি 2 জিবি 20 টাকায়, হ্যাঁ এমবি, এবং কি মানে মিনিট দেওয়া হবে এত। তো ঠিক ওই রকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য একটা অফার দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টি কাজ করতে পারে, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, লজ্জাস্থানের হেফাজত। লজ্জাস্থানের হেফাজত মানে পর্দা করতে হবে। 3, 4, স্বামীর আনুগত্য। স্বামীর আনুগত্য কি? স্বামী যে কথা বলবে, এটা কষ্ট হলো